So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা, এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে আমরা ভিডিও শুরুর আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্য শুনে নিতে চাই। পোর্ট সম্ভবই নয়, মানে যেহেতু রাজ্য সরকার হাতে কোনো জায়গা নেই, তো মানুষকে আমরা আশাহত করছি না। আমরা আজকে নতুন একটা প্রপোজাল নিয়ে গিয়েছি। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্র বাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। আজকে আমাদের মিটিংয়ের এজেন্ডা এটা ছিল, এবং মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংয়েও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে ওইটা নিয়ে আমরা, যেটা বাস্তবসম্মত হবে, এই 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে এই জমি সংগ্রহ করা যাবে। তো প্রাথমিকভাবে এটা আমরা আজকের এখানে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখনো পর্যন্ত দেশে 17টি জায়গায় ওয়াটার মেট্রো রয়েছে। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। ও আমরা শুনতেই পেলাম যে যেখানে তাজপুর পোর্ট হওয়ার কথা ছিল, তাজপুর পোর্টের বিভিন্ন জমি রিলেটেড সমস্যার জন্য দাদন পাত্র বার বলে যে একটা জায়গা আছে, সেখানে কিন্তু একটা গভীর সমুদ্র বন্দর কিন্তু করার কথা বা করার পরিকল্পনা রাজ্য সরকার কিন্তু করতে চলেছে। সেই বিষয়ে আলাপ আলোচনা চলছে এবং রিসেন্ট সময়ে আমরা এটাও দেখতে পেয়েছি যে আদানির সাথে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর করণ আদানির সাথে কিন্তু একটা মিটিংও হয়েছে। তো সেখানেই আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে খুব জলদি আদানি গ্রুপের তরফ থেকে আমরা কোনো রকম ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে, যেহেতু এর আগের যে তাজপুর পোর্ট সেটাও আদানির করার কথা ছিল, ভবিষ্যতে সেটা আর হয়নি পরবর্তীকালে। তো এই নতুন যে দাদন পাত্র বার, যেটা আপনারা লোকেশন দেখতেই পাচ্ছেন যে ওটা মন্দারমণি থেকে খুব কাছে আছে, তো সেই লোকেশানে এই যে নতুন গভীর সমুদ্র বন্দরটা কিন্তু হতে চলেছে। এবং আমি বলতে পারি এই ধরনের একটা প্রজেক্ট কিন্তু পশ্চিমবঙ্গের টোটাল একটা পার্সপেক্টিভটাকে চেঞ্জ করে দিতে পারে। পশ্চিমবঙ্গে যে শিল্প ব্যবসায়ীদের প্রতি যে একটা যে দেখার একটা মনোভাব, মাইন্ডসেট, সেটা কিন্তু চেঞ্জ করে দিতে পারে। এর মাধ্যমে কিন্তু একটা হিউজ পরিমাণ একটা ইনভেস্টমেন্ট আসতে পারে এবং এর রিলেটেড আশপাশে যে ধরনের ইনভেস্টমেন্ট আসতে পারে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতি, অগ্রগতি এবং শিল্পের যে ধ্যান ধারণা, সেই জিনিসটাকেই কিন্তু পুরোটা চেঞ্জ করে দিতে পারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার মেট্রো কিন্তু অলরেডি কোচিতে অপারেশনাল। তো কোচির ওয়াটার মেট্রোর মতো কিন্তু ভারতবর্ষের অন্যান্য শহরগুলোর মতো কলকাতাতেও কিন্তু এই ধরনের ওয়াটার মেট্রো আমরা দেখতে পারি। এবং পরিবহন, জল পরিবহনের মাধ্যমে, যেহেতু যে পশ্চিমবঙ্গে যে গঙ্গা নদী আছে এবং অন্যান্য নদীমাতৃক একটা রাজ্য, সেই জন্য এই রাজ্যে কিন্তু এই ধরনের যে ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম, এটা কিন্তু খুব বড় ভূমিকা নিতে পারে এবং এই ওয়াটার মেট্রো কিন্তু একটা গেম চেঞ্জার হতে চলেছে পশ্চিমবঙ্গের জন্য। তারপরে দেখতেই পাচ্ছেন, কলকাতা টু জয়েন ওয়াটার মেট্রো নেটওয়ার্ক, বেঙ্গল সেজ সেপারেট শিপিং ডিপার্টমেন্ট, সিএম শুভেন্দু অধিকারী। তো দিস ইজ ভেরি গুড নিউজ। তারপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা কলকাতা বেসড একটা স্টার্ট আপ সংস্থা, তারা কিন্তু কলকাতার যে এই অ্যাম্বাসেডর ট্যাক্সি, সেটাকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সাথে জয়েন্ট কোলাবোরেশনে তারা কিন্তু এটাকে ফুললি ইলেকট্রিক বানিয়ে দিয়েছে। তো এই ধরনের বিভিন্ন স্টার্ট আপ কিন্তু কলকাতায় নিজেদের কাজ খুব ভালো করছে। পয়েন্টও বলে যে স্টার্ট আপটা আছে তার কথা মেনশন করতেই হবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংস্থা, তারা কিন্তু কলকাতাকে একটা
সভার্ন এআই হাব তৈরি করার কথা কিন্তু তারা প্ল্যানিং করছে। তো এটা কলকাতার আইটি সেক্টরের জন্য একটা হিউজ মানে ভালো একটা ইনভেস্টমেন্ট এবং ভালো একটা প্রগ্রেস। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইমস, রায়গঞ্জে যে নতুন এইমস হতে পারে সেই কথা আমরা আগেই খবরে শুনেছি। তো সেখানে কিন্তু ফার্মাররা অলরেডি এগ্রি করছে যে এইমস হওয়ার জন্য যে নতুন নির্দিষ্ট জমি লাগবে সেটা কিন্তু তারা দিতে রাজি। তো এইভাবে পশ্চিমবঙ্গে কিন্তু দুটো বড় এইমস, কল্যাণী এইমস আর রায়গঞ্জে কিন্তু এইমস হতে পারে। তার সাথে সাথে একটা সবথেকে বড় খবর, পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপকে পুরো চেঞ্জ করে দিতে পারে। সেটা হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং জাপান এক্সিম ব্যাংকের সহযোগিতায় প্রায় 4,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল করিডোর কিন্তু পুশ পেতে পারে ওয়েস্ট বেঙ্গলে। ইন্ডাস্ট্রিয়াল করিডোর মানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রির জন্য যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পাওয়া যাবে, যে সুবিধাগুলো দরকার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, তা কিন্তু এই 4,000 কোটি টাকার যে ফান্ডিংটা কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং এক্সিম ব্যাংক জাপানে তারা কিন্তু কোলাবোরেট করতে পারে, এই ধরনের খবর চলে আসছে। যার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের যে একটা পশ্চিমবঙ্গের যে একটা শিল্প, তার শিল্পের একটা নতুন কিন্তু দিগন্ত খুলে যেতে চলেছে। তার সাথে সাথে এই যে বিভিন্ন ধরনের যে নতুন ইনভেস্টমেন্টগুলোর খবর আমাদের সামনে আসছে, এর মাধ্যমে ওভারঅল দেশের মধ্যে কিন্তু একটা পার্সপেক্টিভ তৈরি হচ্ছে। কোনো জায়গায় কোনো সংস্থা ইনভেস্ট করার আগে সেই সংস্থা সেই জায়গাকার একটা সম্যক ধারণা নেয় যে এখানে বিজনেস কতটা ভালো হতে পারে, কতটা গ্রোথ হতে পারে, কত সুন্দরভাবে বিজনেস চলতে পারে। এই পার্সপেক্টিভটা কিন্তু পশ্চিমবঙ্গে চেঞ্জ হতে চলেছে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন এনার্জির ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের অগ্রগতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল টু সেট হোস্ট 750 মেগাওয়াট 3,000 মেগাওয়াটের এই যে প্রজেক্ট আছে তারা কিন্তু মাল্টিপল টেন্ডার রিলিজ করতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে গ্রিন এনার্জি আছে সেইটার ওপরও কিন্তু একটা ব্যাপক কাজ এবং অগ্রগতি দেখতে পাচ্ছি। এবং নতুন সরকারের যদি বিভিন্ন ধরনের যে সাবসিডি থাকে, তাহলে কিন্তু যে হোমমেড প্রত্যেক ঘরে ঘরে যে সোলার প্যানেল ইউজ করার যে একটা প্রবণতা আমরা অন্যান্য পশ্চিমী রাজ্যগুলোতে দেখতে পাই দেশের, সেই ধরনের কোনো কিন্তু আমরা সুবিধা বা সেই ধরনের পরিবেশ কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলেও পেতে পারি। তার সাথে সাথে একটা বড় খবর যেটা আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, আনন্দবাজার.com-এর যে কাট আউটটা আমি এখানে লাগাচ্ছি, যেখানে বৈঠক চলতি মাসেই রাজ্যে বড় ধরনের বিনিয়োগ করতে চায় রিলায়েন্স। তো দেখতেই পাচ্ছেন আদানি, রিলায়েন্স এবং এর আগে আমুল, তার সাথে যে বিভিন্ন মেটালিক্স সংস্থা, যে বিভিন্ন ইস্পাত রেশমি মেটালিক্স, তারা কিন্তু একটা বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গমুখী হচ্ছে। এবং এই ধরনের নতুন নতুন খবর কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসি আপনাদের জন্য। তো প্লিজ আপনারা কমেন্ট করবেন, একটু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, নাহলে আমার চ্যানেলটা কিন্তু গ্রো হচ্ছে না। আমিও মানে এইটার বিষয়ে বেশি মনোনিবেশ করতে পারছি না। তো প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এই ধরনের দেখতেই পাচ্ছেন রিলায়েন্স হোক, আদানি হোক, অন্যান্য সংস্থা যে হেভি ইন্ডাস্ট্রির যে সংস্থা, নট অনলি দ্য আইটি ইন্ডাস্ট্রি, পশ্চিমবঙ্গের উন্নতি করার জন্য লং টার্মের ভিশনের দরকার, ল্যান্ড পলিসি দরকার এবং এখানে বড় বড় সংস্থার ইনভেস্টমেন্ট কিন্তু দরকার। কারণ এই বিপুল পরিমাণ জনসংখ্যার কর্মসংস্থানের জন্য এটাই কিন্তু সঠিক পদক্ষেপ। অনলি আইটি বা হোয়াইট কলার জব দিয়ে কিন্তু এই কর্মসংস্থানের ঘাটা পূরণ করা যাবে না। তো এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কেমন লাগলো ভিডিওটা বলতে থাকুন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।